নমস্কার, কেমন আছেন সবাই? বিদ্যুৎ দিনযাপনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজ হলো নববর্ষ, আর আমার সকল দর্শক বন্ধুদের জানাই নতুন বছরের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। নতুন বছর আপনাদের সকলের খুব ভালো কাটুক, সেই প্রার্থনাই জানাই। তো এখন বাজে ভোর প্রায় 5:30 মতন। তো আমি এখন স্নান করে চলে এসেছি ছাদে। তো তাই পুজো দেবো এখন। তো তার আগে ভাবলাম আপনাদেরকে এই পরিবেশটা একটু দেখাই। কি সুন্দর চারিদিকটা নিস্তব্ধ, আর সাথে কি সুন্দর পাখির ডাক। এত ভালো লাগছিল আজকের সকালটা, মানে এইটাই যেন বিশেষ একটা আকর্ষণ হয়ে উঠলো আজকে নববর্ষের প্রথম। তো যাই হোক, এখন চলে এসেছি ঠাকুর ঘরে, ঠাকুরের পুজোটা দেব। তো আমি আর একটু আগেই এসে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিয়েছি, সবটা গোছানো হয়ে গেছে। এবার পুজোটা দেব। তো এখন বাজে প্রায় 6:30 মতন। আমার ঘরের ঠাকুরের পুজো দেওয়া হয়েই গেছে। তো দাঁড়ান, আপনাদেরকে আমার গোপাল মহারাজকে একটু দেখাই। আজকে সে নতুন জামা পরে সেজেগুজে বসে আছে। তো যাই হোক, আজকে আমার বাড়ির পুজো দেওয়া হয়েই গেল, কারণ যেহেতু মন্দিরে যাব আমি এখন। আজকে মন্দিরে নববর্ষের পুজো, বিশেষ পুজো আছে এবং কিছু অনুষ্ঠানও আছে। তো তার জন্য এখন চলে যাব আমি মন্দিরে। তো এখন আমি চলে এসেছি মন্দিরে। তো মন্দিরের পাশেই আমার বড়দির বাড়ি। তো দিদির বাড়িতে সাইকেল রেখে আমি এখন যাচ্ছি মন্দিরে। তো আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আজকে মন্দিরের এখানে এত ভিড় কেন? আসলে এই ভিড়ের কারণ হলো, আজকে আমাদের মন্দিরের তরফ থেকে বস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে। তো এখানে এনারা সবাই এসেছেন সেই বস্ত্র বিতরণের কারণেই। তো সেই জন্যই এত ভিড়। দেখতেই পাচ্ছেন কত মানুষ এসছে আজকে, এবং এনারা সেই রাত 12টা, 12:30 থেকে লাইন দিয়ে এখানে বসে আছেন। তো ওই যে দূরের যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ওখানেই আজকে বস্ত্র বিতরণের অনুষ্ঠানটা করা হবে, এবং তার আগে এদের সবাইকে কুপন দেওয়া হবে যাতে প্রত্যেকটা মানুষ আজকে এই বস্ত্র বিতরণ থেকে বস্ত্র পায়, তার জন্য। তো যাই হোক, এখন মন্দিরের ভেতরে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন সবাই পুজো দিচ্ছে, এবং অনেক সকাল থেকেই পুজো নেওয়া শুরু হয়েছে। দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো এই পুজোর লাইনও পড়ে গেছে। তো যাই হোক, আগে চলুন মায়ের দর্শন করে আসি, তারপর আমিও পুজোটা দেব। তো মায়ের স্নান হয়ে গেছে, মাকে এখন সাজানো হচ্ছে। আজ যেহেতু নববর্ষ, তো তার জন্য আজকে মাকে বিশেষভাবে সাজানো হবে মায়ের অলংকার দিয়ে। এই বিশেষ বিশেষ পুজোর দিনগুলোতে আমাদের মন্দিরের মাকে মায়ের অলংকার যেগুলো তাদের ভক্তরা দেন, বা আমাদের কমিটির তরফ থেকেও যেগুলো মাকে দেওয়া হয়েছে, সেই অলংকার দিয়ে মাকে সাজানো হয়। তো দেখতেই পাচ্ছেন এখন মায়ের সব অলংকার দিয়ে সাজানো হচ্ছে। তো মাকে সাজানো হয়ে গেলে তারপর ঠাকুরমশাইরা বাকিটা গুছিয়ে নিয়ে পুজোয় বসবেন। কারণ যেহেতু আজকে নববর্ষ, আজকে প্রচুর ভক্ত সমাগম হবে মায়ের মন্দিরে। বহু মানুষ আজকে হালখাতার পুজো দেবে, বা আজকে যেহেতু নববর্ষ, বছরের প্রথম দিন, সেজন্য অনেক ভক্ত আজকে আসবে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো তার জন্য আজকে সকাল সকালই পুজোর আয়োজন করা হয়েছে, এবং আজকে এই 7টার মধ্যে ঠাকুরমশাইরা পুজোয় বসে যাবেন। কেননা আজকে তাড়াতাড়ি না বসলে এত পুজো সময়ে কমপ্লিট করা সম্ভব হয়ে উঠবে না। তো দেখুন মায়ের এই সামনেটা কি সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে, আর মাকেও সাজানো হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন মাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো এখন ঠাকুরমশাই বসে গেছেন পুজো করতে। এখন মায়ের পুজোটা হবে, তারপর মায়ের আরতি হবে। আরতি হয়ে গেলে তারপর মায়ের পুষ্পাঞ্জলি হয়ে গেলে তারপর ডালা পুজো শুরু হবে মায়ের।
বাইরে সবার পুজো এখন নেওয়া হচ্ছে। তো এখন মায়ের আরতি শুরু হয়েছে। আপনারাও সকলে মায়ের এই মঙ্গল আরতি দর্শন করুন এবং মায়ের আশীর্বাদে আপনাদের নতুন বছর খুব ভালো কাটুক, বছরের প্রত্যেকটা দিন খুব আনন্দে কাটুক সেই প্রার্থনা জানাই মায়ের কাছে। নতুন বছর সকলের খুব শুভ হোক এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রার্থনা জানাই মায়ের কাছে। আপনারাও মাকে স্মরণ করে মাকে আপনাদের প্রণাম নিবেদন করুন। তো যাই হোক, এখন আরতি হয়ে যাওয়ার পর পুষ্পাঞ্জলি হবে এবং প্রথম পুষ্পাঞ্জলি হয়ে গেলে তার বস্ত্র বিতরণের যে অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে সেটা শুরু করা হবে। তো দেখতেই পাচ্ছেন এখন ঠাকুরমশাইরা এসছেন, ঠাকুরমশাইরাই প্রথম বস্ত্র বিতরণটা করেন। ওনাদের বস্ত্র বিতরণ করা হয়ে গেলে ওনারা পুজোয় বসবেন এবং তারপর আমাদের কমিটির বাকি সদস্যরা বস্ত্র বিতরণ করবে। তো দেখতেই পাচ্ছেন কত মানুষের সমাগম হয়েছে আজকে, আপনাদেরকে তো দেখালাম তখন। তো যাই হোক, আপনাদেরকে বলি, এই যে আজকের দিনে আমাদের মন্দিরের তরফ থেকে যে বস্ত্র বিতরণের আয়োজন করা হয়, সেটা সারা বছর মায়ের ভক্তরা মাকে যে শাড়ি দিয়ে পুজো দেয়, সেই শাড়িগুলো আমাদের মন্দিরে সারা বছর ধরে রেখে দেওয়া হয় এই আজকের এই বিশেষ দিনের জন্য। এবং সারা বছর যা শাড়ি পরে সেগুলো সাথে আজকের এই বিশেষ দিনের জন্য কিছু মানুষ শাড়ি দান করে। তো সেই সবটা মিলিয়ে যে শাড়িটা হয় সেইটাই আজকের দিনে, মানে এই পয়লা বৈশাখের দিনে মায়ের এই ভক্তদের মধ্যে এই বস্ত্র বিতরণ করা হয়। এবং এটা আজকে নয়, প্রত্যেক বছর এই নববর্ষের দিন আমাদের মন্দিরের তরফ থেকে আয়োজন করা হয়ে থাকে। তো বস্ত্রের সাথে সবাইকে মিষ্টি মুখেরও ব্যবস্থা করা হয়, সবাইকে মিষ্টি মুখ করানো হয় আজকের দিনে, যেন সবার মতন বাকি সবার নতুন বছর ভালো কাটে। তো এখন মায়ের মন্দিরের পুষ্পাঞ্জলি চলছে। আগের অনেকগুলো অঞ্জলি হয়ে গেছে, এখন আবার মায়ের অঞ্জলি হচ্ছে। তো এখন প্রায় 11টা মতন বাজে। তো এরপর এদিক হয়ে গেলে মায়ের পুজোর সব কাজ গুছিয়ে তারপর যাব বাড়িতে, কারণ বিকেলে আবার আর একটা জায়গায় যাওয়া আছে, সেটা আপনাদেরকে তখন বলছি। তো এখন বাজে বিকেল প্রায় 5:15 মতন, আর আমি মন্দির থেকে বাড়িতে এসেছি তখন বাজে প্রায় 1:30 পৌনে 2 মতন। বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর বেরোলাম। আমার বন্ধু অরিত্র, ওকে তো আপনারা দেখেছেন, ওর বিয়ের ব্লগটা আপনাদেরকে দেখিয়েছিলাম। তো ওদের বাড়িতে মঙ্গলবার দিন মা অন্নপূর্ণার পুজো। তো এখন আমরা যাব তার জন্য অন্নপূর্ণা ঠাকুরকে আনতে পালবাড়ি থেকে। তো আমি আর আমার বন্ধু অরিত্র জেঠু আমরা এখন রওনা দিয়েছি। বাকিরাও সব আসবে পরে। আমরা যাচ্ছি যেহেতু ওখানে গিয়ে কিছু কাজ আছে, কেননা মায়ের যে চালিটা, যেটা মায়ের মূর্তির পেছনে রাখা হয় চালিটা, সেটাকে আগে পাঠিয়ে দেওয়া হবে বাড়িতে, কারণ সেটা আগে আসবে, তারপর সেটা রেখে গাড়ি যাবে, তখন আবার সেই গাড়িতে করে মাকে নিয়ে আসা হবে। তো আমাদের বাড়ির কাছে এই পালবাড়িটা, যেখানে ঠাকুর করতে দেওয়া হয়েছে। তো চলুন, এখন চলে এসেছি পালবাড়িতে, যাই ভেতরে। মায়ের সাজ এখনও পুরো কমপ্লিট হয়নি, দেখতেই পাচ্ছেন। এখনও কিছু টুকটাক কাজ বাকি রয়েছে, সেগুলো করার পর তারপর আমরা মাকে নিয়ে রওনা দেব। তো তার আগে মায়ের চালিটা পাঠিয়ে দেওয়া হবে, যেটা বললাম। তো এই যে মায়ের চালি, এটা এখন আগে চলে যাচ্ছে। এটা চলে গেলে তারপর এটা গাড়িটা আবার ফেরত আসবে, তারপর আমরা মাকে নিয়ে রওনা দেব। তো এইটুকু সময়ের মধ্যে মায়ের যেটুখানি টুকটাক কাজ রয়েছে সেটা এখন করে নিচ্ছে ওরা। আর কিছু বাকি কাজ থাকবে, যেটা মাকে বাড়িতে নিয়ে যাওয়ার পর এখান থেকে লোক গিয়ে বাকিটা কমপ্লিট করবে। তো মাকে গাড়িতে তোলা হয়েই গেছে, এখন আমরা মাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই যে কোনো পুজোর, এই যে পালবাড়িতে আসা
পালবাড়ির থেকে ঠাকুর নিয়ে আবার ফেরত যাওয়া, এই যে একটা অনুভূতি বা এই যে একটা উদ্যম, এইটা সত্যি এত ভালো লাগে। এই মুহূর্তগুলো মানে খুব আলাদা একটা অনুভূতি দেয় আমাদের, তাই না? যারাই এই পুজোর সাথে বা কোনো কমিটির সাথে জড়িত আছেন, তারা আপনারা প্রত্যেকেই নিশ্চয়ই জানেন যে এই পুজোর আগে ঠাকুর আনতে যাওয়া বা ঠাকুর নিয়ে আসা, এটা একটা আলাদাই অনুভূতি। তো যাই হোক, আমি এখন অরিত্র জেঠুর সাথে বাড়ি চলে এসেছি, ঠাকুর আসছে। তো ততক্ষণ ভাবলাম আপনাদেরকে একটু ওদের বাড়িটা দেখাই, পুজোর জন্য কি সুন্দর সাজানো হয়েছে। ঠাকুর আসতে এখনও কিছুটা সময় রয়েছে, তো ভাবলাম ততক্ষণে আপনাদেরকে একটু দেখাই। আপনারা তো আমার বন্ধুর বিয়েতে দেখেছেন, কিন্তু তখন তো বিয়ের মতন করে সাজানো হয়েছিল, তখন পুরোটা হয়তো ঠিক মতন আপনারা দেখেছেন কি না জানি না। তো ওর জন্য ভাবলাম আজকে পুজোর সাজে ওদের বাড়িটা কীরকম সাজানো হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখাই। এটা হলো ওদের বাড়ির ঢোকার মেন গেট, এবং এখান থেকে ঢুকে এই যে বেদিটা দেখতে পাচ্ছেন, এখানেই মায়ের পুজোর ব্যবস্থাপনা করা হবে। এখনও পুরো প্যান্ডেল কমপ্লিট হয়নি, কিছুটা কাজ বাকি আছে। তো এইখানে মাকে বসানো হবে, সেই জায়গা রেডি করা হয়েছে। তো কথা বলতে বলতে দেখুন ওদিকে ঠাকুরও চলে এসছে। তো এখন ঠাকুরকে নামানো হবে, নামিয়ে আগে বরণ করা হবে, বরণ করে তারপর মাকে ঘরে ঢোকানো হবে। তো অরিত্রর জেঠিমা, অরিত্রর বৌদি আর অরিত্রর বউ মানে আমার বান্ধবী তৃষিতা, ওরা এখন মাকে বরণ করে নিচ্ছে। মাকে বরণ করে তারপর মাকে ঘরে ঢোকানো হবে। আসলে বাড়ির মেয়ে এসছে তার জামাইকে নিয়ে বাড়িতে, তো তাকে তো বরণ করে ঘরে ঢোকাতেই হবে, তাই না বলুন? এই কিছু মুহূর্ত বা এই বিশেষ দিনগুলোর জন্যই আমরা প্রত্যেকে সারাটা বছর অপেক্ষা করি যে বাড়ির মেয়ে বাড়িতে আসবে, তাকে নিয়ে আনন্দ হুল্লোড় করে এই দিনগুলো কাটবে। কোথার থেকে যে দিনগুলো কেটে যায় সত্যিই বোঝা যায় না। নানা রকম পুজোর কাজ প্রস্তুতি সব কিছু নিয়ে আনন্দ হুল্লোড় করে এই দিনগুলো আমাদের কেটে যায়। তো চলুন, মাকে এখন মায়ের আসনে বসানো হবে। তো দেখতেই পাচ্ছেন মাকে মায়ের আসনে বসানো হয়ে গেছে, আর এখন প্রায় 6:30 মতন বাজে। তো আমি এখন বেরোবো, কারণ বাড়িতে গিয়ে আমাকে একটু কাজ আছে, সেখানে যেতে হবে। তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমি এখন বেরিয়ে এসেছি হালখাতা করতে, কারণ যেহেতু নববর্ষ, আর আপনারা প্রত্যেকেই জানেন নববর্ষ হালখাতা ছাড়া তো মানে অসম্পূর্ণ আমাদের বাঙালিদের জন্য। তো এখন আমি চলে এসেছি হালখাতা করতে, চলুন যাই ভেতরে। তো হালখাতা করা হয়ে গেছে, হালখাতার নতুন ক্যালেন্ডার আর মিষ্টি পেয়ে এখন চললাম আমি বাড়িতে। তো আজকের আমার এই নতুন বছরের দিনটা এইভাবেই কাটলো। আর আজকের আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।